নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মনিরুল ইসলাম মনিরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শিক্ষার্থী ও যুব সমাজের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধরো, এখন বলছি মোবাইল ছেটে মাঠে খেলো। সন্তানরা এখন মোবাইলে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছে, তারা মাঠে খেলা ছেড়ে দিয়েছে। মরণ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে মোবাইল নেশা। মোবাইল আসক্তির কারণে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা বিপদগামী হচ্ছে। মোবাইল আসক্তিতে মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তাই সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিত তাদেরকে মোবাইল নেশা থেকে সরিয়ে আনা। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার 20 ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলিপাড়া যুব সমাজের উদ্যোগে মোহরলী সর্দার বাজার বালুর মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সাফন এফসি বনাম সুমিলপাড়া এফসি। খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে সাফন এফসি 2-0 গোলে সুমিলপাড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মানিক। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, 3 নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রহমান সহ অনেকেই। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন 6 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।